ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন শাহেনশাহে দু জাহাঁ আকে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করে পড়েন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা মুহররমে আছি। আল্লাহ রাব্বুল আলামিন যে মাসগুলোকে হারাম নিষিদ্ধ করেছেন, যুদ্ধ বিগ্রহ, ফিতনা ফাসাদ, মারামারি কাটাকাটি হানাহানি থেকে যে মাসগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বানিয়েছেন, আরবের একটা সময় ক্লেশযুক্ত আরব, যে সময় মারামারি কাটাকাটি হানাহানি লেগে থাকতো ছোট্ট বিষয় নিয়ে, নির্দিষ্ট এই মাসগুলো আসার আগে মানুষ তাদের ঝগড়া বিবাদগুলো মিটিয়ে দিত। এই মুবারক মাসের ভিতরে একটা মাস হচ্ছে মুহররম, আরেকটা হচ্ছে রাজব, আরেকটা হচ্ছে যু আল কাদা, আরেকটি মাস হচ্ছে যু আল হজ্জ, যিল হজ্জ। এই কয়েকটি মাসে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ, মারামারি কাটাকাটি হানাহানি নিষিদ্ধ করেছেন। সকল সময় মারামারি কাটাকাটি নিষিদ্ধ। এর মধ্যে এই মাসগুলো আসলে সেই সময় আরবের লোকেরা নিজেদেরকে গুটিয়ে ফেলত, অস্ত্রগুলো সব কোষযুক্ত করে ঝগড়া বিবাদ থেকে নিজেদেরকে হেফাজত করার চেষ্টা করত, নিজেদের ক্রোধ আর রাগকে সম্বরণ করতে মাসগুলো। এরকম একটা মুবারক সময় আমরা এখন উপনীত হয়েছি, মুহররম মাস। নতুন একটি বৎসর এসেছে। বলেন তো দেখি, আরবি হিজরি সনে 1400 কত চলে এখন? এই যে আপনারা খোঁজ খবরটা রাখছেন, 1446 হিজরি। শুধু যদি আমি আমার কথা বলি, এই মসজিদে যখন আমি জুমা পড়িয়েছিলাম, এই ডায়েরিটা আমার সামনে ছিল। এই ডায়েরিটায় তখন আমি লিখে লিখে আলোচনা করতাম। আজকে থেকে 1436 হিজরিতে ঠিক আমার সামনে এখন যে লেখাগুলো আছে, এই লেখাগুলো 1436 হিজরিতে এই মসজিদে আলোচনায় যখন আমি আলোচনা করতে বসেছি, এই লেখাগুলো সেই সময় লেখা ছিল। মুহররম মাসের বরকতপূর্ণ একটা সময়, 10টা বছর পরে আজকে যখন ডায়েরিটা উল্টিয়ে দেখলাম, মুহররম চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন একটা বরকতের মাস হচ্ছে মুহররম, শাহরুল্লাহিল মুহররম বলা হয়। এটা আল্লাহর মাস, যে মাসটা আল্লাহর মাস, এই মাসের দাম কত বেশি বলে মাসটাকে আল্লাহর মাস বলা হয়। আল্লাহর মাসে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অনেক কিছু ঘটিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা জুদি পাহাড়ের ভিতরে গিয়ে থেমে গিয়েছিল লম্বা প্লাবনের পরে। 10ই মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন প্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সুদীর্ঘ শত্রুতা থেকে মুক্তি পেয়েছিলেন এই 10ই মুহররম। লম্বা ফেরাউনের জুলমের পরে আল্লাহ রাব্বুল আলামিন দলবল সহকারে ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়ে দিয়েছিলেন লোহিত সাগরের ভিতরে। বলেন তো কোথায়? আমরা সারা জীবন মনে করেছি নীল নদী। এখন অনেক আলোচনা শুনতে শুনতে এটা আমরা বুঝি যেটা নীল নদী না, বরং লোহিত সাগরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ তাআলা ডুবিয়ে মেরেছেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা